জীবন দিয়ে যারা মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠা করে গেছেন সেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর দিন আজ। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রাণ দিয়েছিলেন সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউর সহ অনেকেই। ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুর বেলার ওয়াক্ত, নয়নাভিরাম সৌন্দর্যের প্রাণ প্রকৃতি, এই বাংলার বায়ুজল আর মায়ের ভাষার চেয়ে আপন কি হতে পারে? মায়ায় ভরা যে ভাষায় এত নান্দনিকতা, অন্যকে কাছে টানার অভিপ্রায়, সেই ভাষা অবহেলা করার সাধ্যকার? স্বাধীনচেতা বাঙালির স্বকীয়তা পূর্ণতা পায় বাংলায়, বাংলা ভাষায়। ভাষা আন্দোলনটাই ছিল আমাদের ১৯৭১ সালের স্বাধীনতার জন্মদাতা। আপনার সন্তান, আমার সন্তান, এই ভাষা সম্বন্ধে চর্চা করুন। বাংলাকে রাষ্ট্রভাষা করার পথটা ছিল অমসৃণ। পশ্চিম পাকিস্তানের রক্তচক্ষু উপেক্ষা করে ৪৭-এ বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণার দাবি জানায় তমদ্দুন মজলিস। তবে সক্রিয়ভাবে আন্দোলনের সূচনা ৪৮-এর মার্চ মাসে। তৎকালীন রেসকোর্স ময়দানে উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ইচ্ছে প্রকাশ করেন গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ। পরের বছর ফেব্রুয়ারিতে পেশোয়ারে অধিবেশনে বাংলা বর্ণমালা বাদ দিয়ে আরবি হরফে বাংলা ভাষা প্রবর্তনের ঘোষণা দেয়া হলে ক্ষুব্ধ হন পূর্ব বাংলার মানুষ। ভাষা আন্দোলন বেগবান করতে ১৯৫০ সালের ১১ মার্চ গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি। ১৯৫২ সালে আন্দোলন তখন চূড়ান্ত লক্ষ্যের দিকে ধাবমান। তা আরও গতি পায় ২৭ জানুয়ারি পল্টন ময়দানে তখনকার প্রধানমন্ত্রী খাজা নাজিবুদ্দিন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলে। এর প্রতিবাদে ৩০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতীকী ধর্মঘট এবং ৪ ফেব্রুয়ারি ঢাকায় সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের আহ্বান করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশাল শোভাযাত্রা নিয়ে বের হয়, শুরু করে বিক্ষোভ। ২১শে ফেব্রুয়ারি দেয়া হয় হরতাল, সমাবেশ ও মিছিলের কর্মসূচি। পরিস্থিতি মোকাবেলায় জারি করা হয় ১৪৪ ধারা। ওই দিন বেলা ১১টার দিকে গাজীউল হকের সভাপতিত্বে ঐতিহাসিক আমতলায় শুরু হয় বিক্ষুব্ধ ছাত্রদের সভা। সেখান থেকেই সিদ্ধান্ত হয় নুরুল আমিন সরকারের দেয়া ১৪৪ ধারা ভাঙার। বিকাল ৩টার দিকে শুরু হয় ছাত্র জনতার উপর পুলিশের নির্বিচার গুলিবর্ষণ। ঘটনাস্থলেই শহীদ হন আব্দুল জব্বার এবং রফিক উদ্দিন আহমদ। বাংলা ভাষার জন্য রক্তক্ষয়ী সংগ্রামের ওই ঘটনা বাংলার ইতিহাসে সূচিত হয় নতুন এক অধ্যায়ের। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ঘোষণা করল বাংলাদেশের সেই গৌরবের ইতিহাস এখন সারা বিশ্বের গৌরবের উত্তরাধিকার। সেদিনই ২১শে ফেব্রুয়ারি হয়ে যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।